যুদ্ধ খুব সহজে পিছু ছাড়ছে না পৃথিবীর। রাশিয়া থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। এবার আভাস পাওয়া গেছে এই তালিকায় যোগ দিবে দক্ষিণ এশিয়ার দুই দেশ পাকিস্তান, আফগানিস্তান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এমনটাই ইঙ্গিত দিচ্ছে। সংবাদ মাধ্যমটি সাক্ষাৎকার নিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের অভিযোগ, আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হচ্ছে, আর এই সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে আফগানিস্তানে হামলা চালানো হবে হুঁশিয়ারি দেন তিনি। আল জাজিরা বলছে, পাকিস্তানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরিক-ই-তালেবান টিটিপি। পাকিস্তানের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর প্রধান সংগঠন হিসেবে 2007 সালে আত্মপ্রকাশ করে টিটিপি। আফগানিস্তানের ক্ষমতাসীন সশস্ত্র তালেবান গোষ্ঠীর সমর্থন করে এই সংগঠন। পাকিস্তানের গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে নিজেদের সরকার গঠন করতে চান সংগঠনের নেতারা। টিটিপি নিয়ে দীর্ঘদিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে টানাপোড়েন চলছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানকে নিশানা করে এমন জঙ্গি গোষ্ঠী দমনে কাবুল যথেষ্ট কাজ করছে না। এমনকি সশস্ত্র গোষ্ঠীগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে বারবার পাকিস্তানে হামলা করছে। তবে পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করছে আফগানিস্তান। উত্তেজনার মধ্যে চলতি বছরের মার্চ মাসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে হামলা চালায় তেহরিক-ই-তালেবান। ওই হামলায় পাকিস্তানের 7 সেনা নিহত হয়। প্রতিশোধ নিতে আফগান ভূখণ্ডের ভেতরে বিমান হামলা চালায় পাকিস্তান। সে সময় আফগান সরকার দাবি করেছিল, পাকিস্তান সাধারণ আফগানিদের ঘরবাড়ি নিশানা করে হামলা করেছে। গেল 18 মাসে পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেশ বেড়ে গেছে। এর মধ্যে 2023 সালেই দেশটিতে 700-রও বেশি হামলা হয়। এসব হামলায় মারা যায় প্রায় 1000 নাগরিক। নিহতদের মধ্যে অনেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। ডেস্ক রিপোর্ট, 52 টিভি।